সোহা, ওঠো মা, সেহেরির সময় হয়ে গেছে তো। এবার নিয়ে কিন্তু আমি 3 বার এসে তোমাকে ডেকে গেলাম। কি হলো? সোহা, ওঠো তাড়াতাড়ি। মা, আরেকটু ঘুমাই না প্লিজ। সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে মা, তুমি আসলেই সবাই খেতে বসবে। ওঠো। আচ্ছা, আমি আসছি, তুমি যাও। আহা, আবার বসে বসে ঝিমুচ্ছে। সোহা, ঝটপট উঠে যাও, আমি কিন্তু চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো বন্ধু। তোহা, সোহা, দাদু ভাইরা, তোমরা আসো, রহমত এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, দাদু নিশ্চয়ই মজার মজার খাবার নিয়ে এসেছেন, তাই না? রোজা ভাঙবে নাকি? আরে ইফতারের সময় খাবো, আমি সেটা বলেছি। তোমরা ফিস ফিস করে কি বলছো দাদু ভাইরা? না মানে বুঝেছি, আমার এই টিফিন ক্যারিয়ার নিয়ে তোমাদের কৌতূহল, তাই তো? হ্যাঁ রহমত দাদু। কিভাবে বুঝলেন? দীর্ঘ 32 বছর শিক্ষকতা করে অবসর নিয়েছি, তোমাদের মনের কথা বুঝতে পারি। শোনো, এটাতে কিন্তু অন্যরকম খাবার আছে। অন্য রকম খাবার? হ্যাঁ। সেটা কি রকম দাদু? স্পেশাল কোনো ইফতারি? তার মানে এই বাক্স থেকে গল্প বের করবেন, তাই তো? হ্যাঁ গো হ্যাঁ দাদু ভাইরা, এই খাবারটা তোমাদের সারা জীবন কাজে আসবে। সেটা কি রকম? এই টিফিন ক্যারিয়ারে 3টা তাক, এক একটি তাকে এক এক বিশেষ ধাঁধা ও গল্প থাকবে। প্রথম তাকে অজু সম্পর্কিত, দ্বিতীয় তাকে গোসল সম্পর্কিত এবং শেষ তাকে তাইমুম সম্পর্কে থাকবে। আচ্ছা, এখানে অজু সম্পর্কে ভাঁজ করা অনেকগুলো ধাঁধা লেখা আছে, তোমরা এক একজন এক একটা তুলবে, পারলে উত্তর দেবে, না হলে আমি আর তোমাদের দাদু মিলে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, প্রথমে কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে, তুমি একটি কাগজ তুলে ধাঁধাটি পড়ো। অজু শব্দের অর্থ কি? অজু মানে নামাজের আগে আমরা যে হাত মুখ ধুই সেটা। সোহা, তুমি নতুন কিছু বলবে? না না। অজু আরবি শব্দ, এর অর্থ পরিচ্ছন্ন, সুন্দর ও স্বচ্ছ। বিশেষ নিয়মে বিভিন্ন অঙ্গ ধৌত করাকে অজু বলা হয়। নামাজ পড়ার জন্য অজু লাগবেই। এটা কি আল্লাহর বিধান? হ্যাঁ দাদু ভাই, পবিত্র কুরআনে সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও 2 হাত কনুই সহ ধৌত করবে এবং তোমাদের মাথা মাসহ করবে আর 2 পা গোড়ালি সহ ধৌত করবে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, সূরা মাইদার 6 অনুযায়ী অজুর ফরজ 4টি। মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা এবং 2 পা টাকনু সহ ধৌত করা। অজু করলে আমাদের আর কি কি লাভ হয় দাদু ভাই? অজুর ফজিলতগুলো এই বাক্সে আছে, এবার তোহা একটা তোলো। অজু অলসতা দূর করে। তোমরা একটু ভালোভাবেই বুঝবে, অজু মানুষকে বাইরের ও ভেতরের গুনাহ থেকে এবং অলসতা বর্জন করার প্রতি
প্রেরণা সৃষ্টি করে। যদি অজু ছাড়া নামাজ পড়া স্বীকৃত হতো তাহলে মানুষ যেন তেন অবস্থায় নামাজে প্রবেশ করত। তাই অজুর মাধ্যমে মানসিক অলসতাকে দূর করে, আবার মানুষ এক মনে আল্লাহর সামনে দাঁড়ায়। বুঝেছি, এবারটা আমি তুলবো। আচ্ছা, তোলো। অজু অনাগত কষ্ট থেকে রক্ষা করে। আমাদের শরীরের ভেতরের বিভিন্ন দূষিত পদার্থ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বের হয়, তা হাত পা মুখ ও মাথার উপর অবস্থান করে। অজু করার সময় এগুলো ধুয়ে ফেলাতে অনেক রোগবালাই থেকে আমরা রক্ষা পাই। দারুণ তো! এবার আমি আরেকটি তুলি। অজুর মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 222-এ ইরশাদ করেন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আচ্ছা, এবার আমি তুলবো। অজু ফেরেশতা সুলভ স্বভাব তৈরি করে। 5 বেলা অজু করার মাধ্যমে পাক পবিত্র থাকতে থাকতে মনে ফেরেশতাদের মতো ভাব আসে। সুবহানাল্লাহ। এর পরেরটা তুলি। অজু জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন হয়, আর পবিত্রতা চরিত্রের মধ্যে জ্ঞানের উপকরণ বৃদ্ধি করে। দারুণ তো! এবার আমি তুলে দেখি তো কি আসে। অজু প্রশান্তি ও জ্যোতি ফিরিয়ে আনে। গুনাহ ও অলসতার কারণে আত্মার যে প্রশান্তি ও জ্যোতি আমাদের কাছ থেকে চলে যায়, অজুর মাধ্যমে তা পুনরায় ফিরে আসে। মারহাবা, মারহাবা। এবারেরটা কি ওঠে দেখি। অজু বিশেষ ইবাদতে প্রবেশের মাধ্যম। নামাজ আল্লাহর বিশেষ ও গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তাই সেই ইবাদতে প্রবেশ করার জন্য অজুকে বাধ্যতামূলক করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা নামাজের চাবি। আমার ভাগে এবার কি আসে দেখি তো। আবেদন পেশ করার অজু। অজু নামাজের আনুষ্ঠানিকতা আল্লাহর দরবারে পেশ করার প্রাথমিক প্রতিশ্রুতি স্বরূপ। তাই তো, এইবার একটা দেখি। অজু দেহের প্রধান অঙ্গে শক্তি আনে। বিচক্ষণ চিকিৎসকেরাও এটা মেনে নিয়েছে। এই কারণেই মানুষকে আদেশ করা হয়েছে যে নিজের আত্মার অলসতা, নিস্তেজতা ও অপরিচ্ছন্নতাকে অজুর মাধ্যমে দূর করে। আমরা অজুর ফজিলত তো দেখলাম, এবার গোসল করা বিষয়ক দ্বিতীয় বাক্সটি খুলি। দাদু, আমরা তো প্রতিদিনই গোসল করি। আছে দাদু, আছে। ফজিলতের পাশাপাশি কিছু নিয়ম কানুনও আছে। যেমন ধরো, গোসলের ফরজ কাজগুলো কি, গোসলের নিয়মগুলো কি, গোসলের আদব বা শিষ্টাচারগুলো কি। এরপর হচ্ছে গোসলের ফজিলত। পবিত্র মাহে রমজানের সর্বোচ্চ সওয়াব অর্জনের জন্য এই সব তো জানতে হবে দাদু ভাই। তাহলে প্রথমে আমাকে গোসলের ফরজগুলো বলো। গোসলের ফরজ কাজ 3টি। কুলি করা, নাকে পানি দেয়া, সারা শরীর পানি দিয়ে এমনভাবে ধোয়া যাতে দেহের চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। ফরজ গোসলের নিয়ম: বিসমিল্লাহির রহমানির রাহিম বলে গোসল শুরু করা। উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া। হাতে পানি দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা। কাপড়ে বা শরীরের কোনো অংশে নাপাক কিছু লেগে থাকলে তা ধুয়ে নেয়া। পা ধোয়া ছাড়া অজু করে নেয়া। গোসলের 3 কাজ: কুলি করা, নাকে পানি দেয়া এবং পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেয়া যাতে শরীরের একটি লোমকূপও শুকনো না থাকে।
গোসলের স্থান থেকে একটু সরে এসে উভয় পা ভালোভাবে ধোয়া। আচ্ছা দাদু ভাই। গোসলের শিষ্টাচার হলো উচ্চ স্থানে বসে গোসল করা, যাতে পানি গড়িয়ে যায় ও গায়ে ছিটা না লাগে। পানির অপচয় করা যাবে না। লোক সমাগম যেখানে হয় সেই স্থানে গোসল না করা। ডান দিক থেকে গোসল শুরু করা। বাহ্যিক অঙ্গের চুল পরিমাণ জায়গাও শুকনো রাখা যাবে না। পুরুষের দাড়ি ও মাথার চুলের গোড়া সম্পূর্ণ ভালোভাবে ভিজতে হবে। নারীদের চুলের গোড়ায় পানি পৌঁছানো এবং সম্পূর্ণ চুল ধোয়া। নারীদের কান ও নাকফুল নাড়িয়ে ছিদ্রে পানি পৌঁছানো জরুরি। গোসলের দেখি অনেক আদব। আচ্ছা দাদু, এবার ফজিলত নিয়ে বলো। শারীরিক পবিত্রতা অর্জনের 3টি পদ্ধতি হচ্ছে অজু, গোসল ও তাইমুম। গোসল হলো সর্ববৃহৎ ও পরিপূর্ণ পবিত্রতা। এটি এমন একটি ইবাদত যার মাধ্যমে পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জনের পাশাপাশি দেহ মনে বিশেষ প্রশান্তি লাভ হয়। শরীরের শান্তি ক্লান্তি দূর হয়, মন প্রফুল্ল হয়। সবচেয়ে বড় কথা, সব পাপ পঙ্কিলতা মুক্ত হয়। একটা কথা মাথায় ঘুরছিল। বলে ফেলো দাদু ভাই। ধরো নামাজের সময় হয়ে গেল, পানির ব্যবস্থা না থাকলে কিভাবে উজু করতে হয়? খুব ভালো প্রশ্ন। এখানেও ইসলামের বিধান আছে। এটাকে বলে তাইমুম। ওহো, তাহলে এই 3য় বাক্সটাই হলো তায়াম্মুমের। হ্যাঁ, যখন পানি না থাকে বা এমন দূরত্বে পানি থাকে যে পানির জন্য অপেক্ষা করলে নামাজের সময় পার হয়ে যাবে, অথবা এমন অসুস্থতা বা এমন শীত যাতে পানি ব্যবহার করলে প্রাণনাশের বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে, এ অবস্থায় অজু গোসলের পরিবর্তে তাইমুম করা যাবে। ও আচ্ছা, তাহলে তাইমুমের নিয়ম বলে দিন। তাইমুমের নিয়ম: প্রথমেই তাইমুমের ইচ্ছে করা। তাইমুমের শুরুতে বিসমিল্লাহ বলা। উভয় হাত পবিত্র মাটিতে রেখে একটু সামনে পেছনের দিকে নিয়ে ভালোভাবে স্পর্শ নেয়া। মাটিতে হাত লাগার পর মাটি ঝেড়ে ফেলা। মাটিতে হাত রাখার সময় আঙ্গুলগুলো ফাঁক করে রাখা। উভয় হাতের তালু দ্বারা পুরো মুখমণ্ডল মাসেহ করা। আগের মতো উভয় হাত পবিত্র মাটিতে রেখে একটু সামনে পেছনের দিকে নিয়ে ভালোভাবে স্পর্শ নেয়া। বাম হাতের তালু দ্বারা ডান হাত কনুই সহ মাসেহ করা। মাসেহের ধারাবাহিকতা যথাযথভাবে ঠিক রাখা। বিরতিহীনভাবে তাইমুম করা, অর্থাৎ উভয় মাসেহে বিলম্ব না করা। সুবহানাল্লাহ, অনেক কিছু জানলাম। জোহরের নামাজের সময় ঘনিয়ে এলো। আমরা অজু করে গোসল করে চলো পবিত্র হই।